বলেন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মাটিতে লুটাইয়া পড়লেন। সবাই মিলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু এর আগে বলেছিলেন, আমার উপস্থিত লোকেরা শোনো, তোমরা কেন আমার হত্যার ব্যাপারে এত তাড়াহুড়া করছো? তোমরা কি আমার পরিচয় জানো না? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মহামান্য নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দৌহিত্র, আমি ফাতেমার কলিজার টুকরা হুসাইন, আমি হাসানের ভাই, আমি হযরত শের খুদা আলীর সন্তান। আমি তোমরা তো জানো নবীজি আমাদের সম্পর্কে কি বলেছেন? আমাদের সম্পর্কে বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমরা দুই ভাই হব জান্নাতের যুবকদের সর্দার। এত কিছু জানার পরেও আমাকে হত্যা করাতে তোমরা এত তাড়াতাড়ি করছো কেন? এত তাড়াহুড়া করছে কেন? শুনো, তোমাদের যদি অভিপ্রায় হয় আমার হাতে বায়াত গ্রহণ করবা। যদি অভিপ্রায় না হয় আমাকে মদিনাতে ফিরত যেতে দাও, নতুবা ইয়াসিনের কাছে আমাকে যেতে দাও, অথবা আমাকে দেশের কোনো একটা অংশে আমাকে চলে যেতে দাও। কিন্তু গাদ্দার আর মুনাফিক বাহিনী আব্দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার চেলা চামুন্ডারা সেই কাজটাও করলো না। নবীর ফ্যামিলিদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে ছাড়লো। একবার জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই হৃদয় বিদারক ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হইল, সীমার যখন আঘাত করলো, শেষে উনি যখন শাহাদাত বরণ করলেন, ওনার মাথাটা কেটে নেওয়ার জন্য সে খুব উত্তেজিত করতেছিল যে মাথাটা যখন যেন আলাদা করে দেওয়া হয়। কেউ সাহস করতেছিল না। সিনান ইবনে নাখি নামক এক পাষণ্ড এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মাথাকে দ্বিখণ্ডিত করে নিয়ে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হৃদয় বিদারক ঘটনা কার সাথে ঘটছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলির সাথে ঘটছে। যতটা রক্ত কারবালাতে প্রবাহিত হয় নাই, তার চেয়েও বেশি, তার চেয়েও হাজার হাজার গুণ বেশি এই ১৫০০ বছরের মধ্যে মানুষ তাদের চক্ষুর অশ্রু প্রবাহিত করেছে, কাম প্রবাহিত করেছে। কিয়ামত অবধি তাদের কথা আলোচনাই করতে থাকবে। আর এটা ইমানের দায়িত্ব, আলোচনা হবেই। কিন্তু এই ঘটনাকে ফলো করে কোনো অসংস্কৃতি, কোনো ধরনের অন্যায় কাজ শরীয়ত সমর্থন করে না। এমন কাজ যেগুলো কোরআনে নাই, সুন্নতে নাই, সেগুলো করার তো অনুমোদন শরীয়ত দেয় নাই। আপনারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই কীর্তিকে, এই ঘটনাকে ফলো কইরা এই বিভিন্ন ধরনের আয়োজন কইরা ঢোল ডফকি বাজাইয়া আপনারা আয়োজন করবেন। এরপরে তাতে মহিলা দিয়ে নৃত্য করবেন, মহিলা দিয়ে ড্যান্সার দিয়ে আপনারা গান বাজনা ঘুরাইবেন। এগুলো কোন শরীয়তের মধ্যে আছে? কোরআন সুন্নাহর কোন জায়গার মধ্যে আছে? এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য মহব্বত নয়, এটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে দুশমনের একটা নামান্তর। এটা তো মহব্বত হইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবীর মতাদর্শকে আপনি গ্রহণ করেন। বিআইহিম ইক্তাদাইতুম, আপনি যদি কোনো একজন সাহাবীর যদি মতাদর্শকে আপনি গ্রহণ করেন, আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন। আপনারা বলুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই বছর তিনি 61 হিজরিতে শাহাদাত বরণ করেছিলেন, তৎকালীন সময়ে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামও জীবিত ছিলেন। কই তোমাদের কি প্রেম মহব্বত সাহাবায়ে কেরাম থেকে বেশি হয়ে গেছে নবীর দৌহিত্রের জন্য? ওনারা তো বুক ফাড়াইয়া আর খাবার সিরা কোনো ধরনের নৃত্য করেন নাই। কি হইল আমাদের সমাজের? আমরা নারী পুরুষ একাকার হয়ে, নারীও বুকে গেলায়, পুরুষও বুকে গেলায়, নারীরও খাবার টিকতে গেলা, পুরুষেরও খাবার টিকতে গেলা। এই জাতীয় কোনো কিছু ইসলাম সমর্থন করে না, এগুলো শয়তানি কাজ। আমরা যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকি, আমাদের সত্যিকার অর্থে মুসলমান হইলে আমরা থাকবো আল্লাহ এবং রাসূলের বিধানের অনুসারী, আমরা থাকবো আল্লাহর বিধানের অনুসারী, নবীজির সুন্নাতের অনুসারী, সাহাবায়ে কেরামের মতাদর্শের অনুসারী। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা বলবেন আমরাও মুসলমান, যারা এগুলো করে তারাও মুসলমান। শুনেন নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমায়েছেন, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও নবীজির উম্মতরা শুনেন, নবীজি বলছেন অচিরেই আমার উম্মতে এজাবত, অর্থাৎ যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, গোটা উম্মত মিলে 73 দলে বিভক্ত হবে। একদল মাত্র জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে
জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ 72 দল নামধারী মুসলমান জাহান্নামে যাবে, তো একদল যাবে জান্নাতে, ওই একদল যে জান্নাতে যাবে তাদের পরিচয়টা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আমার সাহাবারা শুনো, তারা হইলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার নবীজির তরিকাকে মানবে, আমার সাহাবায়ে কেরামের মতাদর্শকে যারা গ্রহণ করবে, এরাই হইল জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।